অনুষ্ঠানের পথে আমাদের সম্মুখে ইসলামিক সঙ্গীত নিয়ে আসছেন বরিশাল মডেল মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব জনাব হাফেজ আরিফ মিয়া। জনাব হাফেজ আরিফ মিয়া। السلام عليكم ورحمة الله. যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছাড়ি যতই আসুক, ছলনার হাত ছাড়ি যতই আসুক, পিছনে ফিরে তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আর কুরআনের দীপ্ত সঙ্গীত। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আর কুরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা
নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, 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 কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের পর্যায়ে আমাদের সম্মুখে শুভেচ্ছামূলক বক্তব্য রাখবেন বরিশাল হাফেজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ও মদিনাতুল কুরআন মাদ্রাসাতুল মদিনার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব হাফেজ মাওলানা মুহিবুল্লাহ গাজী। জনাব হাফেজ মাওলানা মুহিবুল্লাহ গাজী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, বরিশাল হাফেজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক সাহারি অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক সম্মানিত আলেমগণ, বরিশালের আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার মুহাদ্দিস এবং উস্তাদগণ, আরো উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে হুফাজে কালাম, উলামায়ে কালাম এবং বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ। আজকে আমাদের এই বরিশাল হাফেজ কল্যাণ পরিষদ এইটা প্রতিষ্ঠা হয় আমাদের কজন হাফেজের মাধ্যমে। তবে আমরা এই হাফেজ কল্যাণ পরিষদকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলেন তোমরা আল্লাহ ধৈর্যকে আঁকড়ে ধরো, সবাই মিলে একত্রিতভাবে, কখনো আলাদা হবে না, সকলেই একত্রিতভাবে আপনার ধৈর্যকে আঁকড়ে ধরো, আলাদা হবে না। আমাদের এরকম চিন্তা ছিল যে বরিশাল সহ সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের আলোকে বিভিন্ন কার্যক্রম চলমান আছে, চলে। তো আমরা এই বরিশাল হাফেজ কল্যাণ পরিষদ এইটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য হলো যে আমাদের যারা হাফেজগণ আছেন, হাফেজ আলেম, ইমাম, মুয়াজ্জিন, সবাইকে নিয়ে আমরা কাজ করি। এবং ব্যতিক্রম আরেকটি চিন্তা আমাদের আছে, এই কাজগুলো অন্যদের দ্বারা সম্ভব হয় না, অন্যরা এখনো পর্যন্ত শুরু করেন নাই। আমরা ওই সমস্ত কাজগুলো হাতে নিয়েছি, আমরা ওই সমস্ত কাজগুলো করার চেষ্টা করতেছি। তো এই জন্য আপনাদেরকে নিয়ে আমরা
এই কাজগুলো সামনের দিকে ইনশাআল্লাহ করব। গতবারও আমাদের সাহায্য অনুষ্ঠান হয়েছিল, এবারও আমরা দ্বিতীয় বার্ষিক এই সাহায্য অনুষ্ঠান করতে যাচ্ছি। আপনারা অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্ট করে আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের এই আমলকে কবুল করেন এবং আমাদের আগামী দিনের পথ চলাকে সুন্দর এবং স্বচ্ছ যেন হয়, আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই মোহাম্মদ মহিবুল্লাহ গাজীকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পরিচয় পর্ব শেষ করতে চাই। অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছি, আমরা হয়তো কাউকে চিনি না, কাউকে চিনি না। আমরা চাচ্ছি যে আমরা সকলে একে একে কষ্ট করে আমাদের প্রত্যেকের পরিচয় দিব, আমাদের নাম, আমাদের ঠিকানা, আমাদের কর্মস্থান। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফিজ মাওলানা নাইমুর রহমান নাইম, একটি প্রতিষ্ঠানের মহিলা হিসেবে আছি। প্রতিষ্ঠানটি হইল শেরেবাংলা হাসপাতাল সংলগ্ন আল কারীম নুরানী হাফিজিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছি। আমার পড়াশোনা ঢাকার জামিয়া রহমানিয়া আলিয়া মাদ্রাসায়, আর দেশের বাড়ি চাপাকাঠি। আল্লাহ তাআলা আমাদের হাফিজ কল্যাণ পরিষদের এই মেহমানকে আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আল হাবিব জামাটি। আসসালামু আলাইকুম, আমার নাম হাফিজ জুবাইর, আমি মাহাদুর বর্ণিকারী মাদ্রাসার ছাত্র। আসসালামু আলাইকুম, এম সাইফুল্লাহ মনির, নায়েবে মুহতামিম শাহরুখ আলী হিফজুল কুরআন ও নুরানী কিন্ডারগার্টেন মাদ্রাসা, বরিশাল সদর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হাফিজ মাওলানা নূর মোহাম্মদ, পরিচালক নুরুল কোরআন আধুনিক মহিলা মাদ্রাসা, সিএমবি রোড, বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। আমার অনার্স মাস্টার্স শেষ হয়েছে, হিফজ শেষ হয়েছে 2009 সালে। বর্তমানে কর্মরত আছি বরিশাল মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজের লেকচারার হিসেবে এবং মসজিদে দায়িত্বরত আছি খানবাড়ি জামে মসজিদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ, রেসাতুল কামিল ইসলামী মাদ্রাসা থেকে হাদিস কামিল, দরগাবাড়ি পাঁচ মির্জা মসজিদের সানি। সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফিজ মোহাম্মদ আরিফ বিল্লাহ, কর্মরত আছি বরিশাল জেলা মডেল মসজিদ, মুয়াজ্জিন হিসাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সাইদ আহমেদ। আমি নবগ্রাম রোড সৌদুল হেরা মাদানী মাদ্রাসায় 5 বছর যাবত হেফজ বিভাগে খিদমত দিয়ে আসছি। আমি নিজারাবাদ এনএস কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইমরান হোসেন রহমানী, মাদ্রাসাতুল আবরার বরিশাল অক্সফোর্ড মিশন রোডের পরিচালক হিসেবে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শাহজাহান মির্জা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আরিফুর রহমান,
উজিরপুর মোহিনী মাদ্রাসার খেদমতে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। আমি জামিয়া মুজাদ্দিদিয়া আল-হুসাইনিয়া আদর্শ কামিল মাদ্রাসায় পড়াশোনা করতেছি। আমি হাফেজ হয়েছি এই কেবল 2 বছর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফেজ মোহাম্মদ কামাল হাসান, ঠিকানা ভোলা বনপুরা। আমি উজিরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন এবং উজিরপুর বেলতলা মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার একজন সহকারী শিক্ষক। এই আয়োজনের জন্য সকলকে মোবারকবাদ এবং মজলুম ফিলিস্তিনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইফরাতুল ইসলাম। আমি উজিরপুর বেলতলা মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র এবং এর পাশাপাশি আটিপাড়া ফাজিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফেজ মোহাম্মদ জুবাইর আহমেদ, শিক্ষক জামিয়া কালিমা মুসলিমানা মাদ্রাসা উজিরপুর বরিশাল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউর রহমান উজিরপুর থেকে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাফেজ সাব্বির আহমদ উজিরপুর থেকে আসছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল জলিল উজিরপুর থেকে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ বদরুজ্জামান, ইমাম ও খতিব উজিরপুর বন্দর জামে মসজিদ এবং প্রতিষ্ঠাতা পরিচালক উজিরপুর প্রাণকেন্দ্র পৌরসভা আন-নূর নুরানী ও হাফেজি মাদ্রাসা। আসসালামু আলাইকুম। আমি হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ, উজিরপুর দারুল নাজাত নুরানী হাফেজি মাদ্রাসা শিক্ষক হিসেবে আছি। আসসালামু আলাইকুম। উজিরপুর বেলতলা মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার আমি একজন সহকারী শিক্ষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল্লাহ, পরিচালক মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা এবং বাইতুল নাজাত জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাব্বির আহমদ, কচুয়া ডাক্তার আলতাফ মাহমুদ হাফেজিয়া মাদ্রাসার মুতাবিব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শিক্ষক হাজী আব্দুল গনি মাদ্রাসা সাগরদী বরিশাল। আমি মোহাম্মদ জুনায়েদ, শিক্ষক হাজী আব্দুল গনি মাদ্রাসা সাগরদী বরিশাল ও সানি ইমাম সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ মসজিদ বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আবু সাইদ, শিক্ষক হাজী আব্দুল গনি মাদ্রাসা সাগরদী বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ সাকিবুল হাসান আল আমিন, শিক্ষক হাজী আব্দুল গনি মাদ্রাসা সাগরদী বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ, ছাত্র জামিয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাত্রাবাড়ি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ, বর্তমানে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার উপকারী হাউজিংয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম আব্দুর রহমান, উজিরপুর থেকে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাফিজ মোহাম্মদ তাইমুর খান। আমি তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ, ছাত্র মুরসালিদ তাহফিজুল কোরআন মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সিয়াম, আমি মুরসালিদ তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাবির হোসেন, পটুয়াখালী থেকে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ আবু সাইদ, জার্মানি থেকে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি হাফেজ মোহাম্মদ ফয়জুল্লাহ, ফাতেমা সেন্টার মার্কেট মসজিদের ইমাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম, পরিচালক রেনেসা হিফজুল কোরআন মাদ্রাসা বেসিক বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ কাউসার হোসেন মাহমুদ, সানি ইমাম, বরিশাল ল কলেজ মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সাইদ আহমেদ, বাসা পটুয়াখালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মারুফ হাসান, বানারীপাড়া থেকে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম, বাড়ি পটুয়াখালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, শিক্ষক হাজী আব্দুল গনি নুরানী ও হিফজুল কোরআন কিন্ডারগার্টেন মাদ্রাসা, সাগরদী, বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ বশিরুল্লাহ, মাদ্রাসা কেন্দ্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাফেজ রমজান আলী, জামিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা পরিচালক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রফিকুল ইসলাম, শেষ করেছি 2011 সালে জামিয়াতুল্লাহ মসজিদ ও হিফজুল কোরআন মাদ্রাসা থেকে। অতঃপর ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করেছি। বর্তমানে একটি আলিয়া প্রাইভেট মাদ্রাসার আরবি শিক্ষক হিসেবে কর্মরত আছি। সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল্লাহ, আমার বাসা ঝালকাঠিতে। আমি বরিশাল চকবাজার জামে ইবাদুল্লাহ মসজিদে হিফজুল কোরআন মাদ্রাসা, এখানে হিফজ বিভাগে খেদমতে আছি। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মাসুদুল্লাহ, বাড়ি বানারীপাড়া, ঝালকাঠি উপজেলা নরসিংদী, ঝালকাঠি জেলা নরসিংদী উপজেলা মাদ্রাসাতুল হিকমা আইডিয়াল হিফজ মাদ্রাসা বর্তমানে দায়িত্বরত আছি। মাদ্রাসার পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এসএম মাসুম হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক, মানসুর হিকমা আইডিয়াল হিফজ মাদ্রাসা, নর্থ সিটি, ঝালকাঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নুরুল রহমান, ইমাম ও খতিব, বানারীপাড়া বাজার কেন্দ্র, জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মহসির আলম, কর্মরত আছি ইসলামী নূর ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, বানারীপাড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ওয়াইদুল্লাহ, আগুলিছড়া, বাগদা ইউনিয়ন, দারুল উলুম খাজুরিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হামিদুল্লাহ, আগুলিছড়া, বাগদা কওমি মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ নাইমুর রহমান মিফতা, মুহতামি নারিকিল দারুল উলুম নুরানী হাফিজি কওমি মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ নাহিদ হাসান, নারিকিলি মাদ্রাসার শিক্ষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগরতলা থানা, দারুল উলুম খাজুরিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ দেলাওয়ার হোসেন, শিক্ষক, দারুল আরকাম মডেল মাদ্রাসা, সাইদ রোড, গাজীপুর, বরিশাল। আলহামদুলিল্লাহ, আমার পরিচয়, আমি মুনাওয়ারা মাদ্রাসার খেদমতে আছি। আমার নাম মোহাম্মদ নিয়াজ খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, নুরুল উলুম তাসবিহুল কোরআন মাদ্রাসা, হাফেজ কোরআন পরিষদের একজন খাদেম। আলহামদুলিল্লাহ, তারা আমাদের অনুষ্ঠানে আসছে। সম্মানিত ওলামায়ে কেরাম, সুদীও, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল এবং আমাদের হুফাজে এলাম, সকলকে জানাই বরিশাল হাফেজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এবং সাথে সাথে যে সকল মাদ্রাসার মুহতামিমরা আছেন, দয়া করে আমাদের সিনিয়র বড় ভাই, আমরা সামনের আসনগুলো একটু
আসলে অলঙ্কৃত হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের অত্র অনুষ্ঠানের কার্যক্রম আমরা রীতিমতো সুশৃঙ্খল চালাবো। আমরা ইনশাআল্লাহ ধৈর্যতার সহকারে আমাদের অনুষ্ঠানের কার্যক্রমকে সুন্দর করে আগে যাওয়ার জন্য সকলের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের পরিচয় পর্ব শেষ হয়েছে। মেহমানদের পরিচয় পর্ব শেষ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম জাফর, জামিউল উলুম রাজ্জাকিয়া মাদ্রাসায় খেদমত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম। ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। পাশাপাশি কর্মজীবনে শুরু করেছিলাম কলেজের ইকোনমিক্সের লেকচার পদে। 3 বছর চাকরি করার পরে নিজ উদ্যোগে চাকরি রিজাইন দিয়ে এখন ব্যবসা করতেছি। হিলফুল ফজল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী হিসেবে আছি। পাশাপাশি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, বরিশাল কলেজ এভিনিউ মাদ্রাসাতুল ইকরাম। এটার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে রয়েছি। সকলের কাছে দোয়া চাই এবং একটি আহ্বান জানাচ্ছি, যদি আপনারা কেউ কখনো বিমানের টিকিট দরকার হয় অথবা হজ ওমরার ক্ষেত্রে কোনো ধরনের সেবা দরকার হয় যোগাযোগ করতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সেবা দিতে প্রস্তুত রয়েছি। আমি মাওলানা মুশতাক হোসেন, ইমাম শাহমুদ্দিন জায় মসজিদ বরিশাল, প্রতিষ্ঠাতা পরিচালক মদিনাতুল উলুম হাফিজে কওমি মাদ্রাসা দক্ষিণ সাগরদী বরিশাল। আমি মুনিরুল ইসলাম, ইমাম ও খতিব জেলা মডেল মসজিদ বরিশাল, মুহাদ্দিস বটতলা মাদ্রাসা বরিশাল। মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইমাম শাহমুদ্দিন বাজার আমি মোহাম্মদ আব্দুল রাজ্জাক, আমি নতুন বাজার মসজিদে বাইতুল জান্নাহ মসজিদের খতিব এবং জামি ইসলামী অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ মানসুর, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসা এবং খতিবের দায়িত্বে আছি বিআরপিসি জামে মসজিদ নতুনপাড়া বরিশাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুহিবুল্লাহ, মাদ্রাসাতুল মদিনা এই প্রতিষ্ঠানে খেদমতে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফিজ মোহাম্মদ আমারতুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক লেবুখালী দারুল উলুম একাডেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক লাফাদুল ওয়ালি হিফজুল কোরআন কওমি মাদ্রাসা, ইমাম ও খতিব বারাইখালী আদি জামে মসজিদ মাদারপাশা। আলহামদুলিল্লাহ, আমাদের পরিচয় পর্ব শেষ হলো। আমরা যারা মুরব্বীরা আছে, পিছনে যারা বসে আছেন, সামনে এসে বসলে ভালো হয়। আসলে আপনাদের সম্মান, সবাই কোরআনের হাফেজ আলেম, সবাইকে আমরা অনেক সম্মান করে শ্রদ্ধা করি। এই পর্যায়ে আমাদের মুক্ত আলোচনায় আমাদের প্রথমেই আলোচনা রাখবেন আমাদের শ্রদ্ধেয় হুজুর মাওলানা ইমাম শাহমুদ্দিন বাজার। আমি হুজুরকে আমাদের কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। الحمد لله, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আজকে ব্যতিক্রম ধরনের একটি অনুষ্ঠান হাফেজ কল্যাণ পরিষদের সাহারি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ। আজকে হাফেজ কল্যাণ পরিষদ বরিশালে
শুরু হয়েছে গত 2 বছর ধরে। আমি প্রথম এখানে পদার্পণ করলাম, এখানে আজকে মেহমান হিসাবে আসতে পেরে আমি খুব গর্বিত। আমি দোয়া করি যে হাফেজ কল্যাণ পরিষদ তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এখানে দেখতে পেলাম কাগজে, এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যদি তারা কাজ করতে পারে সমাজে ইনশাআল্লাহ তারা অনেক এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন হাফেজ কল্যাণ পরিষদের মাধ্যমে মাওলানা মহিবুল্লাহ সাহেবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এতটুকু এগিয়ে এসেছেন। এই হাফেজ কল্যাণ পরিষদ যদি সুন্দরভাবে চলতে থাকে ইনশাআল্লাহ এর দ্বারা সমাজে অনেক খেদমত হবে, এর দ্বারা সমাজে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। আজকে সেহরির মাধ্যমে অনুষ্ঠান করা যায়, মানুষ নৃত্য করে, রাতে গান বাজনা করে, বিভিন্ন রকম ড্যান্স অনুষ্ঠান করে, আজকে তার বিপরীতে ইসলামিক সাংস্কৃতিক অনুযায়ী আজকে এখানে সারি অনুষ্ঠান করা হয়েছে। নৈশ ভোজনের মাধ্যমে আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, আলেম ওলামাদের বিচারণ এখানে আছে, হাফেজদের আনাগোনা চলতেছে, কত সুন্দর একটা পরিবেশ। আমি আপনাদের সামনে আশা করব আপনার এই অনুষ্ঠানকে সুন্দরভাবে মানুষের সামনে ছড়িয়ে দিবেন। মানুষ বুঝবে যে নৈশ অনুষ্ঠান রাত্রে শুধু গান বাজনাই নয়, হাফেজে কোরআনরা রাত্রে অনুষ্ঠান করতে পারে, সুন্দর উপহার দিতে পারে, সমাজের ভিতরে গান বাজনার পরিবর্তে চিত্ত বিনোদনের জন্য আলেম ওলামাদের অনুষ্ঠান করতে পারে। হাফেজ কোরআন পরিষদ এর একটা ব্যতিক্রম দৃষ্টান্ত এখানে স্থাপন করেছে। অতএব আমি এদেরকে আহ্বান করব, অনুরোধ করব এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এইরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহারের মাধ্যমে আমাদের সমাজকে কলুষিত বাদ দিয়ে সুন্দর একটা সমাজ এরা উপহার দিতে পারে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে নসিহতমূলক কথা বলবেন মুফতি আব্দুর রাজ্জাক রহমানী, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া। Alhamdulillah wassalatu ala rasulillah. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم يقال لحافظ القرآن يوم القيامة اقرأ وارتقي ورتل كما ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها أو كما قال النبي صلى الله عليه وسلم. বরিশাল হাফেজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সাহিত্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মেহমান বৃন্দ, হাফাজতুল কোরআন ও ওলামায়ে কেরাম সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত সুধী, আজকে যে একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠান করা হয়েছে, এই অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করতেছি। এর কারণ হলো যে আসলে আমরা যে সেহরি খাই, এই সেহরিটা শুধু আমরা শরীর খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ না যে আমরা খাইলাম রোজা রাখলাম, বিষয়টা এরকম থাকে। আপনারা জানেন অন্যান্য ধর্মেও কিন্তু আপনার কিছু রোজার নিয়ম আছে। ইহুদি খ্রিস্টানরাও কিন্তু রোজা রাখে, কিন্তু ইহুদি খ্রিস্টানদের রোজা আর আমাদের রোজা এই দুইয়ের মধ্যে